নমস্কার, সুপ্রভাত। অবন্তিকাজকে সঙ্গে নিয়ে তোমাদের কাছে এলাম। আজকে লেবার ডে, শ্রমিক দিবস। আমরা সকলেই প্রায় শ্রমিক, সকলেই শ্রমিকের কাজ করছি, তাই সকলকে আবার একটা নমস্কার দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। যদিও খুব গরম, তবুও তসরের কিন্তু কোনো বিকল্প হয় না। তসর কিন্তু আমরা সব অনুষ্ঠানে পড়তে পারি, তাই সেই কথা মাথায় রেখে একটা তসরের কিছু নতুন কাঁথা শাড়ি জাস্ট হয়ে এসেছে, তোমাদেরকে একটু দেখাই। এটা তসরের মধ্যে লাল দিয়ে একটা সুতো দিয়ে কাজ এবং ভিলেজ, পুরোটাই একটা গ্রাম্য মোটিভের নানান রকম ছবি তুলে ধরা হয়েছে। এটা হাফ অ্যান্ড হাফ আছে, বাকি হাফটা আমি অবশ্যই দেখাবো। এটা হচ্ছে বাকি পোর্শনটা। এই যে বর্ডারটা এতটা পর্যন্ত আসবে, বাকিটা প্লেন। তসরে একটুকু স্টার্চ নেই, পুরো স্টার্চ ছাড়া আছে একদম। তসর কন্টিনিউয়াসলি দাম বাড়ছে, আমরা আগে অনেকগুলো এপিসোড দেখিয়েছি। এটার দামটা বলে দিই, 15,950। আগেও বলেছিলাম যে যার যেটা পছন্দ তোমরা সেটা সত্যিই নিয়ে নিয়েছো, তাই ক্রমশ এখনো বলবো যার যেটা পছন্দ যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নাও। শুধু দাম কিন্তু সমানে বেড়ে যাচ্ছে। হাফ অ্যান্ড হাফে তসরে কাঁথা দেখালাম, এক সুতোর কাজ। একটু কাজটাকে আরেকবার একটু ভালো করে দেখিয়ে দিই, কারণ কাঁথা শাড়ির বৈশিষ্ট্যই হচ্ছে তার সূচি শিল্পটাতে, তারই হাতের ফোঁটটাতে যেভাবে সূচটাকে দিয়ে তারা তোলেন, সেইটাই হচ্ছে তার মুন্সিয়ানা। এবার আরেকটা দেখাই, আরেকটা ফোক দেখাচ্ছি, যেটা তসর ব্ল্যাকে। আগেরটা লালে দেখালাম, এবারেরটা কালোতে। তসরের ন্যাচারাল টোন, তাতে শুধু কালো সুতোতে কাজ হয়েছে, আর কিচ্ছু হয়নি। এটার বোধহয় জনপ্রিয়তা কোনোদিনই কমবে না। আমাদের সকলের কাছেই একটা করে কিন্তু আমরা ফোকটাকে রাখতে চাই। এই কারণে রাখতে চাই, এটা খুব ক্লাসি শাড়ি, পরলে খুব সুন্দর লাগে, সকলকে ভালো লাগে, কোনো এজ বার নেই, সবার জন্য সুন্দর। এই যে কুচির পোর্শনটাতে শুধু পাটটা একটু বড় ব্রড বর্ডারে আসবে, আর গোটা শাড়িটা এইভাবে পুরোটাই কিন্তু হাতের কাজ, যেটাকে আমিও বলে থাকি সবসময় বেঙ্গল হেরিটেজ। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। দামটা বলে দিই, 15,950। সেম শাড়ি, সেম দাম, সেম একই কাজ, শুধু রঙগুলো আলাদা। এবার একটু অন্যরকমও কাজ দেখাই। হাফ অ্যান্ড হাফ, এটাও কিন্তু হাফ অ্যান্ড হাফ। একটু ধরে দেখাই, আঁচলটা দেখাই, এরমভাবে দেখালে বোধহয় ভালো হবে। এটা আঁচলের কাজ যাচ্ছে, একদম গুড়ি রান দিয়ে কাজ হয়েছে। এবার বাকি হাফটা দেখাই, আঁচল থেকে রেস্ট হাফটা দেখাই। মানে এই কাঁথা শাড়ির বৈশিষ্ট্যই হচ্ছে এটা, যতটা কাজ হবে তার উপরেই কিন্তু শাড়িটার সৌন্দর্যটা বেরিয়ে আসবে। এই হাফ পোর্শন মানে পুরো 2.5 মিটার থেকে বেশি হচ্ছে এই কাজটা গেল। এই যে কাজটা এখানে শেষ হলো, এবার রেস্ট হাফটা কিন্তু এই বুটা, ঘন বুটা, আমি একটু উল্টো করে দেখিয়ে দিই। এই যে ঘন বুটা অ্যান্ড বর্ডার, এটা হচ্ছে রেস্ট হাফটা। পুরোটা এভাবে দেখিয়ে দিচ্ছি। অপূর্ব সুন্দর কাজ হয়ে, যেটা আমি অবন্তিকার হয়ে কিন্তু একবারও বলছি না, এটা বলছি যিনি এই কাজটা করেছেন তার প্রতি রেসপেক্ট দিয়ে, যে এত অপূর্ব, এত নিট কাজ, অসাধারণ সুন্দর কাজ করেছেন। এবং এই প্রত্যেকটা জিনিস এত সুন্দর করেছে, যেটা আমরা বারবার পরতে পারি। এই কাঁথা শাড়ি আমাদের সকলের কাছেই হয়তো অনেক শাড়ি আছে। নতুন বন্ধুদের জন্য বলবো, যারা প্রথমবার অবন্তিকাজকে দেখছো, একটা ভরসা করে নিয়ে দেখো। 15,250, 15,250। অসাধারণ শাড়ি। বারবার খুললাম এই কারণে, কারণ শাড়িটা যতটা আমাদের চোখ দিয়ে দেখি, আর যখন তোমাদেরকে দেখাই তখন আরেকটা অন্য চোখ দিয়ে দেখি, তখন সেটা আরো সুন্দর লাগে দেখতে। আজকে মোটামুটি ভাবে কিন্তু কাউকে বলা যাচ্ছে না যে এ বেশি ভালো, এখনো অবধি
এ বেশি খারাপ। এই ব্যাপারটাই আমি একটু বলেই ফেলি সব সময়। দেখো এখানটা কিন্তু ন্যাচারাল টোনটা আছে, ন্যাচারাল টোনে কিন্তু কাজ, এখানে কিন্তু কোনো ব্লক না, কাঁথা কাজ। কাঁথা কাজে দেখো একটা ব্রিক প্যাটার্ন, যেভাবে বিল্ডিং তৈরি হয় সেইভাবে কিন্তু পুরো কাজটা এখানে হলো। এই জায়গায় নর্মালি ফ্লোরাল নকশা হলো, আর এখানে একটা ছোট্ট ডাই হলো। তার মানে বোঝা গেল রেস্ট হাফটা কিন্তু এই গ্রিন কালারটা আসছে, ন্যাচারালের সাথে এই গ্রিনটা ভারী সুন্দর কম্বিনেশন, ভীষণ সুন্দর লাগবে দেখতে পরার পরে শাড়িটা। টোটালটা কেমন লাগবে তোমাদের একটা মোটামুটি ভিজুয়ালাইজেশন করা যাবে, সুন্দর দেখতে লাগবে। যে কোনো অনুষ্ঠানে যে কোনো সময় পরার শাড়ি হচ্ছে কাঁথা শাড়ি, কারণ কোনো এখানে ওই রকম কোনো জরি বা অন্য কিছু ব্যবহার নেই। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। একটু দামটা বলে দিই, 15,250, 15,250, হাফ অ্যান্ড হাফে তসরে কাঁথা। সবই তসর দেখাবো আজকে, কাঁথা যা যা দেখাবো সবই তসরেই মূলত দেখাবো, মনে হচ্ছে তাই। মিমিরা কি সাজিয়েছে দেখে নিতে হবে। আবার একটা চুপ করে দেখার শাড়ি, কাজ, স্টিচ, ফোঁড়, এই জিনিসগুলো কাঁথা শাড়ির মেন, সেটাকেই একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের জন্য। কারণ অনেকেই আছেন বাংলা ছাড়া, বাংলার বাইরে যারা আছেন তারা অনেকেই ভীষণভাবে কাঁথা শাড়ি পছন্দ করেন, ভীষণভাবে। এটা আমাদের কাছে একটা পরম পাওয়া যে কাঁথা শাড়ির জনপ্রিয়তা মোটামুটিভাবে সারা পৃথিবীতে ভীষণ, সকলেই ভীষণ পরতে চান কাঁথা। হয়তো সেই কারণেই যেটার একটা আলাদা রকম মাত্রা আনে সাজেতে। পুরো শাড়িটা কিন্তু ওই রকম কাজ নয়, হাফটাই কিন্তু এই বর্ডারটা, কারণ পুরো শাড়িটাই যদি এইরকম কাজ হতো তাহলে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যেত, ব্যাপারটা বোধহয় খুব একটা তখন দৃষ্টিনন্দন হতো না, মনে হয় আমার যা আর কি, এটা আমার ভাবনা থেকে বলছি। সেজন্য হাফ পোর্শনটা এরকম কাজ আছে, রেস্ট হাফটাই কিন্তু এই রকম কাজ, তাতে জিনিসটা আরো সুন্দর লাগবে দেখতে। একটু ব্লাউজটা দেখিয়ে দিই, এটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন। দামটা বলে দিই 15,250, 15,250 ব্লাউজ দেখিয়ে দিয়েছি। তসরের রঙগুলো কিন্তু এক একটা তসর যেরম যেরম কোকুন থেকে যেরকম তসর হয় সেই রকম রং, কোনোটা একটু ডার্ক কালার হয় তসরে, কোনোটা একটু লাইট কালার হয়। এই যে দুটো শাড়িতে বোঝা যাচ্ছে, আমার শাড়িটাও তসরের কালার আর এই শাড়িটাও তসরের কালার। এটা একটু আমারটা পরলে একটুখানি ব্ল্যাকিশ টোন, এটা কিন্তু একটু ব্রাইট টোন, অফ হোয়াইটেরই একটু ব্রাইট টোন, অফ হোয়াইট অ্যান্ড সাদা। এইটা আমরা কোনো দিন বন্ধ করতে পারি না, ওই ফোকের মতন, মানে এটা ফুরোলেই এটার কাজ শুরু হয়, কারণ এটা সব সময় দরকার লাগে। যারা একদম, অনেকেই আছেন যারা কোনো রং চান না, ভীষণ সুন্দর লাগে দেখতে। হাফ অ্যান্ড হাফে কাজ দেখাই যাচ্ছে, ওই হাফ অবধি কাজ আছে, বাকি হাফটা কিন্তু একদম বর্ডারে, এবং বর্ডারটা কিন্তু একদম এমন নয় যে খুব সরু বর্ডার, বর্ডার কিন্তু বেশ বড় বর্ডার, একটা ছোট বর্ডার আছে, তার উপরে কিন্তু নকশাটা আছে। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শনটা, এটাও সেম প্রাইস 15,250, তসরে সাদা। এবার তসরে সাদায় যখন আছি আরেকটা দেখাই, প্রত্যেকটা তসরের কালার একটু একটু কোকুন অনুযায়ী কিন্তু আলাদা হয়। এই তসরের কালারটাও দেখাই, প্রতিটা তসরের কালার একটু একটু আলাদা, কোনোটা একটু লাইট, কোনোটা একটু ডিপ। আগে যেটা দেখালাম তার থেকে আবার এটা একটুখানি ডিপ, হালকা একটা শেড, কিন্তু ভারী সুন্দর হয়েছে না শাড়িটা দেখতে, কি বলো বন্ধুরা? এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, একটু ভালো করে দেখাই। তসর শাড়ি, কাঁথা শাড়ি আমরা সকলেই জানি আফটার ওয়ার্ক শাড়ি কিন্তু পলিশ হয়, তাই শাড়ির পলিশ করার মতন করেই যেটুকুনি স্টার্চ থাকার সেইটুকুই স্টার্চ থাকে, তার বাইরে কিন্তু কোনো স্টার্চ দেওয়া হয় না, কারণ শাড়িটা পরতে হবে, ফল পিকো করার পরেই কিন্তু এইটুকু স্টার্চও চলে যায়। শাড়ির ব্লাউজটা আগে দেখিয়ে দিই, এটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন, 15,250, এটা ব্লাউজ গেল। এইবার শাড়ির বাকি এটা কিন্তু হাফ অ্যান্ড হাফটা কিছু নয়, এটা কিন্তু পুরোটাই অল ওভার সেম,
একটা করে টেম্পল করা হয়েছে সাদা সুতোতে। বলে না একটা শাড়ি এক ঘর, অনেক কিছু শাড়িকে ও আলাদা করে দেবে এর নিজের রূপে। এবার আরেকটা দেখাই, তসর বেসে আছি এখনো পর্যন্ত, একটা বোধহয় আমরা কালার দেখিয়েছি, এবারে তসর বেসে আছি, তাতে ব্ল্যাক টেবিল ডাই করে তার উপরে কিন্তু হোয়াইট স্টিচ দিয়ে করা। শাড়িগুলো কেমন দেখতে হয়েছে একটু জানিও তোমরা। সব সময় হয়তো সকলে নেওয়া সবসময় সম্ভব হয় না, তা সেটা নিয়ে আমরা একবারও কখনো বলি না, কিন্তু কীরকম হয়েছে শাড়িগুলো একটু জানিও। তাহলে কি হয়, তোমাদের ফিডব্যাকটা পেলে আমাদেরও আরেকটু সেই ধরনের কাজ করতে ইচ্ছা করে। এগুলো সবই ভাবনা চিন্তা করতে হয় তো, যেটা এটা এই কাজটা যেমন প্রথম করলাম, এটা হচ্ছে 14,250 ডাই করে নিয়ে তার উপরে জাস্ট শুধু একটা সুতোর কাজ, খুব একটা বেশি সুতোর কাজ আমি অ্যাটলিস্ট পছন্দ করি না, তাই আমার শাড়িগুলো একটু দেখবে প্লেন অ্যান্ড সিম্পল থাকে। দামটা বলে দিয়েছি। এবার আরেকটা দেখাই, আবারও একটা তসর বেসে দেখাচ্ছি। এখনো পর্যন্ত একটা ডাই ছাড়া বাকি সবই আমরা তসর বেসেতেই আছি। একটু খুলে নিই ভালো করে। হ্যাঁ, এটা কিন্তু মাল্টি কালার, এখানে কিন্তু সব রঙই আছে তসরের মধ্যে, কোনো নির্দিষ্ট কোনো কালার ছাড়া, মানে সব কালারই আছে। একটু মাল্টি কালারও তো পরতে ইচ্ছা করে মাঝে মাঝে, তার সাথে মাল্টি কালারের যদি একটা ব্লাউজ পরা যায়, ব্লাউজের তো অনেক রকম অপশান তোমাদের কাছে আছেই অলরেডি, শুধু শাড়িটা কিনে নিলেই ব্যাস একদম রেডি সামারের কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য। ভীষণই সুন্দর দেখতে। এটা ব্লাউজের পোর্শন দেখাচ্ছি, একটু দামটা বলে দিই আগে, 14,250 এটা ব্লাউজের পোর্শন। এবার শাড়ির বাকি পোর্শনটা দেখিয়ে দিচ্ছি, কারণ সারা পৃথিবী থেকে সকলে দেখেন, এটা একটা বড় পাওনা। তোমরা আছো বলেই আমরা আছি, তোমাদের হাতে হাত মিলিয়েই আমরা চলছি, আমাদের পথ চলাটাই তোমাদেরকে নিয়ে। এটা পুরোটা দেখিয়ে দিলাম, সব কিন্তু তসরে দেখাচ্ছি। এবার একটু একটা ডাই করা দেখাচ্ছি। এটা কিন্তু অ্যাপ্লিকও আছে, কাঁথাও আছে। কেউ একজন বলেছিলেন যে আমার একটু হলুদের মধ্যে লালে এই অ্যাপ্লিকের কাঁথা, কিন্তু মুশকিলটা হয় কি, বলার পরে অন্তত 6 থেকে 8 মাস চলে যায়, কেন মাঝখানে একটা রমজান মাস চলে, তাই একটু লেট হয়ে যায় সব কিছুতেই। তাই যদি তুমি এখন দেখে থাকো প্রোগ্রামটা, তুমি তাহলে এখন নিতে পারো। এটা হলুদে লাল, জাস্ট পাড় আঁচলের শাড়ি। একটু দেখিয়ে দিই, এখানে কিন্তু অ্যাপ্লিক আছে, এখানে অ্যাপ্লিক আছে এবং পুরোটাই ভালো করে দেখাবো। মাঝখানেও কিন্তু একটা অ্যাপ্লিক আছে, এই মিডল পোর্শনটা, এটাও কিন্তু একটা অ্যাপ্লিকের। আর একটু দেখিয়ে দিই অ্যাপ্লিকের কাজ টাজগুলো, কারণ এগুলো একটু দেখিয়ে দিলে বন্ধুদের জন্য সুবিধা হয়। একটা ভীষণ সুন্দর, এই যে দেখিয়ে দিই অ্যাপ্লিকের এই যে পোর্শনটা, এটা কিন্তু কাটা হবে না। দেখানো যাচ্ছে কিনা জানি না, বোঝা যাবে না জিনিসটা এমনিতে নর্মালি। এই যে দেখো, এই যে এখানে যে কাপড়টা অ্যাপ্লিকটা যে হয়েছে সেইটা তার প্রমাণ, এটা কিন্তু কোনো ডিফেক্ট নয়। তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, কারণ এই কাজগুলো তো আমরা বসে করানো হয়, সেজন্য আমাদের নজরে পড়ে, আমরা দেখি এগুলো। আমাদের যখন আমরা কারিগরকে জিজ্ঞাসা করি, তখন তারা বলেন এটা কিন্তু কাটা যাবে না, এটাই এটার সিগনেচার, যেটা অ্যাপ্লিক হয়েছে। অ্যাপ্লিক মানেই হচ্ছে জোর না, অ্যাপ্লিক ইজ মাই লাইফ। সবসময় এটা বলা হয় যে অ্যাপ্লিক কাউকে জোড়া লাগানো হয়, অ্যাপ্লিক মানেই জুড়ে থাকা। এটা পুরোটা দেখিয়ে দিলাম। এটার দামটা বলে দিই, ব্লাউজ দেখিয়ে দিয়েছি, ব্লাউজটাও ডায়েট। এটার প্রাইসটা হচ্ছে 13,450, 13,450 বাহির ভরাট কাঁথা এটা। এবার একটু কালারে এলাম উইথ ব্লক। এবারে কিন্তু ব্লক কাঁথা, ব্লকও আছে কাঁথাও আছে। এই পোর্শনটা ব্লক, এই পোর্শনটা ব্লক, এখানে কাঁথা, আর অবশ্যই আঁচলটা পুরোটা কাঁথা। দেখিয়ে দিই আঁচলটা কাঁথা। এগুলো কিন্তু আমাদের সারা দিন পরার শাড়ি, মানে সারাদিন অফিসে কাজ করেও কোথাও যেতে হলে কিন্তু এই শাড়ির তুলনা নেই। এই শাড়ি সব জায়গায় পরা যায়, শুধু জুয়েলারিটার তারতম্য হয়ে যায়। 12,750, 12,750। ব্লকটাও দেখিয়ে দিই,
এইটা ব্লকের পোর্শন, কালারটা ব্লু, ভীষণ সুন্দর একটা কম্বিনেশন, সকলকে পরলেই মনে হয় মানাবে। এবার আরেকটা দেখাই, পরপর আরেকটা অন্য ব্লুতে এলাম, এটা একটু ভায়োলিশ ব্লু, এটাও কিন্তু ব্লক উইথ কাঁথা, এক সুতোর কাজ, এক সুতোরই ব্লক। প্রতিটা শাড়িতেই মূলত তোমরা যদি লক্ষ্য করো দেখবে একটাই সুতোর কাজ। শাড়ি খুব ক্লামজি হলে বোধহয়, আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে তোমার পার্সোনালিটিকে ছাপিয়ে যদি শাড়ি চলে যায় সেটা চলবে না। কারণ তুমি যে নিজে ভীষণ সুন্দর, তাই তুমি যখন পরবে শাড়িটা তোমার ঔজ্জ্বল্যেই ও সুন্দর হবে, এটাই হচ্ছে মেনটা থাকে। সেই কারণে দেখো শাড়িগুলো সব কিন্তু এক সুতোর কাজ। এটা ব্লাউজ, এটার দামটা বলে দিই আগে, কত দাম রে মিমি? আচ্ছা না, 12,750, 12,750। এইটা হচ্ছে পুরো শাড়িটা শুরু থেকে দেখিয়ে দিলাম, ব্লক এবং বর্ডারটা এখানে কিন্তু ব্লক। নতুনদের জন্য বলছি, নতুন বন্ধুদের জন্য, পুরনো বন্ধুরা এগুলো মোটামুটিভাবে তারা জানে। এবার দেখাচ্ছি আরেকটা রং। এবার একটু গুজরাটিতে এলাম, যে ধরনের কাজ আমি পরে আছি সেই গুজরাটিতে এবার একটু এলাম। লালে, লালে ডাই করে তার মধ্যে মধ্যে কিন্তু কাজ, এবং এই ডাইটাও তো একটু স্পেশাল ডাই, কারণ এই যে পোর্শনটা এইখানটা পুরো আগে ডাই হয়েছে, তারপরে কিন্তু কাজ হয়েছে। এখানে কিন্তু মাইকাই বসানো, মিরার কিন্তু নয়, কারণ আমি সবসময় বলি কলকাতাতে মিরার বসানোর কনসেপ্টটাই নেই। কলকাতাতে যা বসানো হয় সব মাইকা, মানে প্লাস্টিক মিরার। এটা পুরোটা এরমভাবে যাচ্ছে, একটা খুব গর্জিয়াস শাড়ি, মানে একদম ছোটরা পরুক বড়রা পরুক সকলের জন্য সুন্দর। একটু আঁচলটা দেখিয়ে দিই, পুরোটাই কিন্তু গুজরাটি স্টিচ, যে স্টিচ আমরা ছোটোর থেকে শিখে এসেছি, দেখে এসেছি, বানিয়ে এসেছি, সেই স্টিচেরই এত সুন্দর তার বাহার। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, কালারটা একটা লালচে মেরুন, রেডিশ মেরুন, হ্যাঁ ভীষণ সুন্দর দেখতে একটা কম্বিনেশন। এটা হচ্ছে পুরোটা, এই পুরোটা দেখিয়ে দিলাম। এবার একটা শাড়ি একটাই পিস, তাই সকলকে রিকোয়েস্ট করব যে একটু বুকিং করলে একটু অপশান দিয়ে বুকিং করতে, কারণ এই শাড়িটা বানাতে গেলে প্রথম কথা হচ্ছে খুব বোরিং একটা শাড়ি আবার বানানো, 13,450, আর অনেক সময় লাগে। ততদিনে আপনারও মনটা চেঞ্জ হয়ে যায় যে না ওইটা আর নেব না। সেই কারণে আমরা বলি সবসময় অনেকগুলো অপশান দিয়েছি প্রত্যেকটা শাড়ি। আজকে আমি এখনো পর্যন্ত যতগুলো শাড়ি খুলেছি, মানে সকলেই এটা বলবেন হয়তো আমার সাথে একমত, যে কোনোটাকেই আলাদা করে বলা যাবে না যে ও বেশি সুন্দর, এ একটু কম সুন্দর, যার যেমন রিকোয়ারমেন্ট। কারুর সাদা পছন্দ তো কারুর ব্লু পছন্দ, কারুর পছন্দ অফিস যাব পরে কর্পোরেট লুক হতে হবে, সেরকমও দেখুন এই শাড়িটাই সেরকম, সারাদিন অফিস করার পরেও কিন্তু আমি কোনো সন্ধেবেলার অনুষ্ঠানে পরে চলে যেতে পারবো ইজিলি। এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, পুরোটাই কিন্তু গুজরাটি দেখাচ্ছি, 12,750, 12,750। শাড়ির শুরুটা একবার দেখিয়ে দিই, এটা হচ্ছে শাড়ির শুরুটা। আর একটুখানি আমার কাজটাকে একবার একটু ভালো করে দেখিয়ে দেওয়া, কারণ যে কোনো স্টিচের নিডলের কাজটাই হচ্ছে মেন, তাই সেইটাকে একটুখানি দেখিয়ে দিলে সেই শিল্পীকে একটা আলাদা রেসপেক্ট দেওয়া হয় বলে আমার মনে হয়। কারণ আমরা তো বলে দিয়ে শেষ, কাজটা তো যিনি করছেন সম্মানটা তারই প্রাপ্য। এটা হচ্ছে আরেকটা রং, এটা একটুখানি গেরুয়া কালার হতে পারে, অরেঞ্জ নয়, রাস্টও নয়, একটা হলুদও নয়, তিনটে কালার মেশালে যে কালারটা সেই কালারটা। এবং এখানে কিন্তু ব্লক উইথ গুজরাটি, এই আগের থেকে যে শাড়িগুলো দেখালাম সব কিন্তু ব্লক উইথ গুজরাটি, মাঝখানে ব্লক আছে। গুজরাটিও তো একঘেয়ে হয়ে যায় না, একরকম তো পরতে ইচ্ছা করে না। এটা হচ্ছে আঁচলের পোর্শন, এটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, আর এটা হচ্ছে শাড়ির শুরুটার পোর্শন। নিচে একটু বড় পাড় আর ওপরে একটু ছোট পাড়, এই দুটো পাড়কে একটু পাশাপাশি দেখিয়ে দিই।
আপনারাই বুঝে নিতে পারবেন যে কতটা কি ব্যাপার, কীরকম লাগবে পরলে। আমার চোখে তো ভীষণ সুন্দর লাগছে, স্টাইলিশ লাগছে, যেটা আমরা চাই সকলে। দামটা কত রে মিমি? আচ্ছা একটু দেখেই বলি, আমি কোন দিকে আছে একটু দামটা দেখে বলি, ভুল বলার থেকে দেখে বলি। আচ্ছা, এটার দাম হচ্ছে 12,750, 12,750। এবার আরেকটা দেখাই, অনেকগুলো গুজরাটিতে পরপর চলছি। এইটা কিন্তু সকলের, এখন সামনে অনেক বিয়ের সিজন, সব স্টেটেই বোধহয় এখন বিয়ের সিজন আছে, ম্যারেজ সিজন কিন্তু সব স্টেটেই আছে। আমরা কিন্তু এটা যে কোনো সময় পড়তে পারি, হলদি অনুষ্ঠানে আমরা কিন্তু এটা অনায়াসে পড়তে পারি। কেন, কালারটাই হচ্ছে হলদির কালার, তাতে লাল, লাল দিয়ে গুজরাটি। এখানে কিন্তু ডাইরেক্ট পুরো অল ওভার শাড়িতেই কিন্তু গুজরাটি, কোনো ব্লক নেই এখানে, কোনো ব্লক ছাড়া। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, আর এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। দামটা একটু দেখে বলে দিই, দামটা হচ্ছে 11,950, 11,950। এটা হচ্ছে ব্লাউজের হাতের স্লিভসের বর্ডারটা। এবার শাড়ির শুরুটা একবার দেখিয়ে দিই, এটা হচ্ছে শাড়ির শুরুটা, একদম হলদি কালার। এবার আরেকটা দেখাই, একটু আর্মি গ্রিন বা মস গ্রিন জাতীয় কালার, ভারী সুন্দর একটা কম্বিনেশন, এক সুতোর কাজ, মাঝে একটু মাইকা দিয়ে, যেটা গুজরাটি স্টাইল, সেই স্টাইলটা পুরোটা আছে। প্রতিটা স্টিচেই এখানে কিন্তু খুব প্রমিনেন্টভাবে প্রত্যেকটা স্টিচ আছে। এই কলকাগুলো ধরলে বোঝা যাবে যে প্রত্যেকটা স্টিচ এখানে ভীষণভাবে প্রমিনেন্ট। যতগুলো স্টিচ, এই যে মাঝের স্টিচগুলো, প্রত্যেকটা স্টিচের জন্য কিন্তু মানে এগুলোর উপরেই হাতের সেলাই, হ্যান্ড এমব্রয়ডারি ডিপেন্ড করে, সেইগুলো কিন্তু এখানে ভীষণভাবে সুন্দরভাবে অ্যাপ্লিকেবল হয়েছে। এটা হচ্ছে তার পাল্লু পোর্শন, এটা হচ্ছে তার বিপি পোর্শন, এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন। দামটা একটু দেখে বলে দিই, 11,950, 11,950, ডাইরেক্ট গুজরাটি, কোনো ব্লক বা কোনো কিছু নেই। এইবার একটা বাই কালারে দেখাই, হাফ অ্যান্ড হাফে কালার, একটু ব্রাইট কম্বিনেশন। এখানে কিন্তু কোনো ফিগার নেই, গুজরাটিতে কোনো ফিগার হয় না, কোনো ফিগার নেই, পুরোটাই কিন্তু সকলের জন্য, পরার জন্য। যারা মোটিভ পছন্দ করো না তারাও কিন্তু এটা ইজিলি পরতে পারবে। ওপর দিকটা একটু রামা গ্রিন টাইপের কালার, হালকা রামা গ্রিন, খুব ডিপ রামা গ্রিন না, পরলে কমপ্লেকশন ডার্ক হবে না, ভীষণ সুন্দর কম্বিনেশন এটা। এটা ওপরের পোর্শনটা, আর প্লিটস পোর্শনটা কিন্তু ব্লুতে। এই যে এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, আর এই বাকি পোর্শনটা হচ্ছে এই নীলটা। কারণ বাকিগুলো এত ম্যাট কালার দেখিয়েছি, বেশিরভাগটাই অফ হোয়াইটে দেখিয়েছি, একটা দুটো একটু ডিপ কালার দেখালাম, যারা ডিপ কালার পছন্দ করো তাদের জন্য। এটা হচ্ছে 11,950। ব্লাউজটা দেখিয়ে দিয়েছি, শাড়ির শুরুটা দেখিয়ে দিলাম একবার, কারণ এটাই আজকে আমাদের অনুষ্ঠানের লাস্ট শাড়ি। এইখান থেকে ডাইটা চেঞ্জ হলো, এই যে ডাইটা চেঞ্জ তোমাদের দেখিয়ে দিলাম, হাফ অ্যান্ড হাফে। আমাদের মোটামুটিভাবে আজকের দেখানোটা শেষ, আমাদের শেষ, তোমাদের শুরু। কারণ তোমাদের আর ভিডিওটা কিন্তু আজকে আবার শেষে বলছি, তোমরা কিন্তু এখন দেখছো পুরো ভিডিওটা, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। শুধুমাত্র ওই ছোট ছোট ক্লিপিংসগুলো দেখলে হবে না, একটু পুরোটা দেখো, তাহলে কি হয় শাড়িগুলো সম্বন্ধে তোমাদেরও একটু জানা হয়। তোমরা অনেকেই বলো এই শাড়িটা কোথায় দেখানো হলো, কবে দেখানো হলো, আমরা তো দেখতে পেলাম না। সবকটা শাড়ি আমাদের কিন্তু এপিসোডের মধ্যে থাকে। তাই পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, নতুন বন্ধুদের অনেক অনেক আদর অভ্যর্থনা জানিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করছি। সামনের দিন আবার নতুন কিছু নিয়ে আসছি, সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো।